কুরবানি এর শাব্দিক, পারিভাষিক, এর হুকুম, এর গুরুত্ব, এর উদ্দেশ্য কি, এটা কাদের উপর ফরজ, মানে কাদের জন্য কুরবানি আছে, কাদের জন্য নয়, এটা আমরা আজকে সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ। কুরবানি শব্দটি কফ র বা নুন ইয়া, কুরবানি, এই শব্দটা হলো ফার্সি আর উর্দুতে পরিচিত। আর কফ র বা আলিফ নুন কুরবান, আর এই শব্দটা হচ্ছে আরবি। এর উভয় অর্থ হলো অধিক, নৈকট্য, একেবারে কাছাকাছি, নিকটে বোঝায়। যার কারণে বলা হয় আল কুরবানু মা ইউতাকাররাবু ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটে কি পৌঁছা যায়। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যে মাধ্যমটা অবলম্বন করলে আল্লাহর নৈকট্য একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। আর পারিভাষিক অর্থে বলা হয় মা ইউযবাহু ইয়াওমান নাহরি আলা ওয়াজহিল কুরবান, কুরবানি বলা হয় ওই দিনটাকে, ঈদের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে খুশি হয় এই লক্ষ্যে একটা সুঠামদেহ পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি করার নামে হলো কুরবানি। সনদে আছে মা ইউযবাহুল ইয়াওমান নাহর, কুরবানির দিন কুরবানি করা হয় যে পশুকে, এই পশুর কুরবানি করার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে, এই ছাড়া কিছু না। সম্মানিত হাজির, আজহা, এই কুরবানিটা আপনি কখন করবেন, যার কারণে ঈদুল আজহা, আজহা শব্দটা আনা হয়েছে। আজহা শব্দের অর্থ হলো সূর্য গরম হওয়া। যখন সূর্য উদিত হয়, রক্তিম লাল বর্ণ ধারণ করে, তখনই কিন্তু কি হয়, একটু গরম হাওয়া পড়ে, আর এই সময় কি করা হয়, কুরবানি করা হয়, যার কারণে ঈদুল আজহা বলা হয়েছে। এই সময় কুরবানি করতে হয়। তাহলে কুরবানির ঈদের সালাত তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য, আর তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি কুরবানি করতে হবে খুব সকালে, অর্থাৎ সূর্য যখন একটু উদিত হবে ঠিক তখন রাত্রে মনে করেন 8:30 থেকে 9:45, তার আগেই সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে এর বিধান অনুযায়ী। সম্মানিত হাজির, এবার আসুন জেনে নেই কুরবানির আসলে উদ্দেশ্যটা কি। কুরবানির উদ্দেশ্য হলো দুটা। এক, তাকওয়াল্লাহ, আল্লাহর ভীরুতা অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করাই হলো কুরবানির একটা উদ্দেশ্য। আপনি আল্লাহকে কতটুকু ভয় করেন, আপনি আল্লাহকে কতটুকু মানেন, আল্লাহর বিধান আপনার অন্তরে কতটুকু ভয় জাগ্রত করে, এটাকে বাস্তবায়ন করার জন্য এই কুরবানি করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই কুরবানির মাধ্যমে অভাবী, দুঃখী, মিসকিন, অসহায় এদের রুজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কি করে দেন, নির্ধারণ করে দেন। এই দুটো হলো উদ্দেশ্য। এই দ্বিতীয় উদ্দেশ্য থেকে প্রথম উদ্দেশ্যটাই হলো কি মেন, 1 নম্বর। আপনি আসলে লোক দেখানো কুরবানি করতেছেন, নাকি আপনি ফ্যামিলিকে খুশি করার জন্য গরু কুরবানি করতেছেন, নাকি আপনি সমাজে একজন বৃত্তশালী ব্যক্তি এটার মান রক্ষা করার জন্য আপনি কুরবানি করতেছেন, এটাই পরীক্ষা করার জন্য আল্লাহ এই বিধানটা করেছেন। আপনার উদ্দেশ্য যদি ফ্যামিলিকে খুশি করা হয় তাহলে কিন্তু এটা কুরবানি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ এইভাবে কবুল করবেন যেটা আপনি নিয়ত করেছেন। কারণ হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম নিয়তের উপরেই কি হয়, নির্ভরশীল। তা আপনার নিয়ত যদি হয় আপনার ফ্যামিলিকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সেটাই কবুল করবেন। আপনি যদি আপনার সমাজে মানুষকে মুখ বন্ধ করার জন্য যদি নিয়ত করে থাকেন কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ সেটাই কবুল করবেন। আল্লাহ কিন্তু কবুল করবে, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে কোনটা,
আল্লাহর তাকওয়া অর্জন করার লক্ষ্যে। আমি যে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্যই কোরবানি করেছি, এটা যেন আপনার একটাই উদ্দেশ্য হয়, খাস। এটাই হলো উদ্দেশ্য। সম্মানিত হাজির, কেন? তৎকালীন আরবের জাহিলি যুগে হিন্দু, মুশরিক, কাফের এরাও কিন্তু কি করেছেন? কুরবানি দিয়ে থাকেন। এরা কুরবানি দেয় দেব দেবী পূজা, যাদেরকে তারা দেবী হিসেবে, প্রভু হিসেবে মানে, এদেরকে সামনে রেখে তারা উৎকৃষ্ট পশু জবাই করে। এরপরে এই পশুদের রক্ত, মাংস, এই যে মূর্তিটা আছে এই মূর্তির উপরে রাখে, রক্তগুলো তাদের গায়ে মেখে দেয়। তারা, তাদের বিশ্বাস যে এই কোরবানির মাংস, রক্ত, এই সব কিছু এনারাই ভোগ করবে, তাহলে কোরবানি কবুল হবে। এটা হচ্ছে তাদের ধারণা। তো আল্লাহ তাআলা এই বিধানটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে অনুসরণ না করে, এই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিলেন। যে আয়াতটি হলো সূরাতুল হজের মধ্যে আছে। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা। লা ইয়ানাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যায় না, লুহুমুহা, ওই কুরবানির মাংস, ওয়ালা দিমাউহা, ওই কুরবানির রক্ত। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে কুরবানির গোশত, তার কুরবানির রক্ত, চামড়া, যা কিছু আছে এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই, আল্লাহর কাছে একটাও পৌঁছে না। আল্লাহ বলছেন, ওয়ালাকি ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের ভয়, তোমাদের ঈমান, তোমাদের ঈমানের যে দাম, এটাই আমার কাছে পৌঁছে। তাহলে আল্লাহর কাছে কোনটা পৌঁছে? আপনার ঈমান, আপনার তাকওয়া, আপনি আল্লাহকে কতটুকু ভয় করেন, এটাই আল্লাহর কাছে পৌঁছে। তাহলে এই তাকওয়া, এই ঈমান, এটা একেবারে খুব দামি। কারণ বিন্দু পরিমাণ যদি আপনার উদ্দেশ্য ফ্যামিলিকে নিয়ে হয়, তাহলে এটা তাকওয়া হলো না। কেন এই কথা বলতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাহি, কিন্তু সে কুরবানি দিল না। আমি প্রথম শব্দের কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে। আচ্ছা, আপনার সামর্থ্য আছে একটা ছাগল কেনা, কিন্তু আপনি ফ্যামিলির দিকে যখনই তাকান, তখন তাদের দিকে দেখলে মনে হয় একটা খাসি যদি জবাই করি তাহলে কতটুকুই বা মাংস হবে, আর আমার ফ্যামিলি বা কতটুকুই খাবে, আর না, এইভাবে হবে না। এই যে ভাবনাটা, এই ভাবনা যদি থাকে, এটাকে তাকওয়া বলে না। এটা আল্লাহর কাছে পৌঁছিত তো পাবেই না, আর যেটা আপনি হাজির করতেছেন এটাও আল্লাহর কাছে যাবে না। এইরকম মন মানসিকতা নিয়ে কোরবানি করলে এটাকে কোরবানি বলা হবে না, এটাকে আপনাকে ভোগ বলা হবে। আপনি যেটা নির্ধারণ করছেন এটাকে কি বলা হবে? ভোগ বলা হবে, এটা কোরবানি বলা হবে না। তাই কোরবানি একটা সেনসিটিভ বিষয়, একটা ভাবনা চিন্তার বিষয়। আপনি কোরবানি দিবেন এক নিয়তে, আল্লাহকে খুশি করার মতে। আমার স্ত্রী খুশি হোক আর না হোক, আমার ছেলে মেয়ে শান্তি পাক আর না পাক, আমার নিয়ত হলো আল্লাহ যেন খুশি থাকে আমার উপর, এটাই হচ্ছে সবচেয়ে দামি। এই জন্য বলা হচ্ছে তাকওয়া আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে, আপনার গোশত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। যার কারণে আপনি কখনো ভাববেন না একটা ছাগল দিয়ে হবে না, দুটো নিয়ে আসি তাহলে মাংস বেশি হবে। ছাগল দিয়ে হবে না, একটা বড় হাটের মধ্যে যেটা বড় গরু সেটা নিয়ে আসি তাহলে মাংস বেশি হবে। এই ধরনের চিন্তা ভাবনা করলে আল্লাহর কাছে এগুলো একটাও পৌঁছবে না। কোরবানি তো হবে না, বরং আপনার ভোগটাই হবে, পেট তাজা হবে। পেট তাজা হলে কোনো লাভ নেই। আল্লাহ যদি আপনার উপর খুশি না হয়, তাহলে সেই কোরবানি করে আমার কি লাভ? সম্মানিত হাজরিন, তাই আমাদের একটাই উদ্দেশ্য হবে যে আমরা যেটাই দেই না কেন, যে কোরবানি যতটুকু সাধ্য আছে তার উপর ভিত্তি করে আমরা কোরবানি দেব। লক্ষ্য হবে আল্লাহকে খুশি করার মতো।
এছাড়া কোনো উদ্দেশ্য আপনার অন্তরে আনা যাবে না।